হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি কাজী ফয়েজ আহমেদ, মোশন গ্রাফিক্স জিরো টু বিয়ন্ড থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন লেসনে। আজকে আমি আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ সেটিংস এর ব্যাপারে জানাতে চাচ্ছি। যেটা হচ্ছে মূলত কিভাবে আমরা সবচেয়ে বেশি হাই কোয়ালিটিতে আমরা আ এক্সপোর্ট করতে পারবো। যেটা আমাদের কম্প্রেস করার পরেও কোয়ালিটিটা মেইনটেইন করে মানে করা পসিবল হবে ভিডিওগুলোর দিক থেকে। সো চলুন আমরা দেখে নেই। আমার এখানে একটা ভিডিও আপনারা দেখতে পারতেছেন। আমি এখানে আমার এই টাইমলাইনে আপনারা দেখতে পারতেছেন যে এই ভিডিওটা একটু আমি প্লে করি যদি তাহলে দেখতে পাবেন যে এটা একটা অ্যানিমেশন এবং একটা ফুড অ্যাপের UI অ্যানিমেশন এর একটা প্রজেক্ট ছিল আমার পার্সোনাল। তো আমাদের এই ছোট একটা কয়েক সেকেন্ডের প্রায় 45 সেকেন্ডের একটা অ্যানিমেশন আমরা এখন হাই কোয়ালিটিতে আমরা কিভাবে এক্সপোর্ট করব সেটা আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমরা সরাসরি যে আমাদের প্রি-কম্পোজিশন যে টাইমলাইনটা রয়েছে বা প্রি-কম্পোজ বা কম্পোজিশন টাইমলাইনটা রয়েছে, সেখান থেকে আমরা সরাসরি চলে যাব আমাদের ফাইলে এবং ফাইল থেকে আমরা এখান থেকে এক্সপোর্ট এ ক্লিক করব। এক্সপোর্ট থেকে আমরা যারা মিডিয়া এনকোডার ইউজ করি তারা আমরা ইজিলি মিডিয়া এনকোডার এ গিয়ে আমরা সেটিংস এ আমরা যেতে পারি। বাট আমরা আজকে দেখব কিভাবে ডিফল্ট আফটার ইফেক্টস এর মাধ্যমে আমরা এটাকে হায়ার কোয়ালিটিতে আমরা এক্সপোর্ট করতে পারি। তাহলে হচ্ছে এড টু রেন্ডার কিউ তে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এম এবং এখানে আমাদের এই সেটিংস গুলো চলে আসবে। এখন আমাদের যেটা করতে হবে আমরা এখানে একটি আ ডাউন অ্যারো একটা চেক মার্ক দেখতে পাচ্ছি আমরা। আমরা এখানে ক্লিক করব এবং ক্লিক করার মাধ্যমে আমরা এখানে বিভিন্ন রকমের হাই কোয়ালিটিতে এক্সপোর্ট করার জন্য অথবা লোয়ার সেগমেন্টেও আমরা যদি চাই তাহলে আমরা লোয়ার কোয়ালিটিতে আমরা এখান থেকে লসলেস যে আমাদের অপশনটা রয়েছে আমরা এটাকে নিয়ে কিন্তু মানে আমাদের যে স্পেসটা হবে ফাইলের, এই ফাইল সাইজটা ওটাও কম হবে প্লাস হচ্ছে আমাদের মেইনটেইন রাখা হবে আমাদের যে কোয়ালিটি যেন নষ্ট না হয়। আমি চাচ্ছি যে না আমাদের কোয়ালিটি নিয়ে যেন আমাদেরকে এনশিওর করা হয় যে হ্যাঁ, এই কোয়ালিটিটা অনেক বেস্ট কোয়ালিটি। সেক্ষেত্রে আমরা একটা টেমপ্লেট ক্রিয়েট করে আমরা ওটাকে কাজ করতে পারি ওখানে। তো সেভাবে কিভাবে আমরা একটা টেমপ্লেট ইউজ করব বা আমরা কিভাবে একটি টেমপ্লেট আমরা ক্রিয়েট করব হায়ার কোয়ালিটিতে যেন বারবার আমরা সেটাকে রেন্ডার করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। সেজন্য আমরা এখান থেকে মেক টেমপ্লেট এ ক্লিক করব। মেক টেমপ্লেট এ ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে বিভিন্ন রকমের অপশন দেখতে পাচ্ছি। তো এখান থেকে আদেরকে আ আ মানে আ স ১ম এ আমাদেরকে বোঝাতে হবে আফটার ইফেক্টস কে যে আমরা আসলে এই সেটিংস গুলো আমরা কিরকম রাখতে চাচ্ছি। তো আমরা মুভি ডিফল্ট আমরা এখানে সোশ্যাল প্ল্যাটফর্ম এর জন্য বা YouTube এর জন্য হোয়াটএভার এলস আমরা এখান থেকে সবচেয়ে বেশি আমরা 40 এমবিপিএস আমরা রাখতে পারি। অথবা আমরা যদি অন্য রকমের কোন সেটিংস আমরা করতে চাই হাই কোয়ালিটির ক্ষেত্রে বা লসলেস কোয়ালিটির ক্ষেত্রে বা টিপ ফাইল আমরা যদি কনভার্ট করতে চাই আমরা এখান থেকে ক্লিক করতে পারি। এখন আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমি এখানে H.264 এবং আ 40 এমবিপিএস আমরা দেখাতে পারি অথবা আমরা লসলেস এও যেতে পারি। লসলেস রেখে আমরা এখান থেকে ফ্রেম ডিফল্ট আমরা ডিফল্ট অবস্থায় রাখবো। এবং আমরা মুভি ডিফল্ট থেকে যদি আমরা লসলেস এর জায়গায় যদি আমরা 40 এমবিপিএস ও রাখতে চাই, তাহলে আমাদের হাই কোয়ালিটি হতে আসবে যে 264 মিডিয়ামে। বাট সেক্ষেত্রে দেখা গেল আমাদের কিছুটা কম্প্রেস হয়ে যাবে। এবং এখান থেকে আমরা সেটিংসটাকে আমরা যে এখানে ক্রিয়েট করলাম, এই ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে ইজিলি এখানে আ আমরা একটা নাম দিতে পারি। যেমন লেটস সে আমি এখানে লিখলাম সাপোজ হাই কোয়ালিটি। ওকে? আমরা এখানে জাস্ট আমাদের বুঝার জন্য আমরা এখান থেকে একটা নাম ডিফাইন করে রাখতে পারি। এবং এখান থেকে আমরা আবারও এডিটে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের আরো কিছু অপশন চলে আসবে। যেমন আমাদের এখানে ফরমেটটা আমরা চুজ করতে পারি। অবশ্যই আমরা H.264 সোশ্যাল প্ল্যাটফর্ম এর জন্য আমরা এটাকে ইউজ করব। এবং দেখা গেল এরপর হচ্ছে পোস্ট রেন্ডার অ্যাকশন আমরা এখানে নান দিয়ে রাখতে পারি। আর যদি আমরা কোন প্রক্সি ইউজ করতে চাই আ তাহলে সেক্ষেত্রে আমরা এখানে সেট প্রক্সি তে আমরা ইউজ করতে পারি। এবং মোস্টলি হচ্ছে আমরা যারা আফটার ইফেক্টস এ কাজ করি আমরা প্রক্সি আ প্রফেশনাল ওয়ে ছাড়া মানে প্রফেশনাল কাজ ছাড়া বা প্রজেক্ট ছাড়া আমরা প্রক্সি ইউজ করি না নরমালি যদি আমাদের পিসি কনফিগারেশন ভালো থাকে। এবং বাদবাকি যা থাকবে সব ডিফল্ট থাকবে এবং আমরা অবশ্যই এখানে দেখে নিবো একবার ইনশিওর করে নিবো যে অডিও আউটপুট অটো থেকে যেন এটা সবসময় অটোতেই থাকে। কারণটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে এক্সপোর্ট করার পরে দেখা যায় আমাদের ফাইলের মধ্যে ভিডিও ঠিকই আছে বাট এখানে অডিওটা আসতেছে না। তো সেটার রিজনটা হচ্ছে আমাদের অডিও আউটপুটটা সেক্ষেত্রে হয়তোবা কোনো কারণে অফ করা ছিল এজন্য। তো আমরা অডিও আউটপুট থেকে আমরা এখানে অটো দিয়ে রাখবো এবং এখান থেকে ফরমেট অপশনে যাবো। ফরমেট অপশনে গেলে আমরা এখান থেকে যে বিট রেট সেটিংসটা রয়েছে, সো বিট রেট সেটিংস এ আমরা VBR, 1 পাস এবং CBR মানে কনসিস্টেন্ট বিট রেট, ওকে?
সো কনসিস্টেন্ট বিট রেট আমরা রাখতে পারি অথবা VVBR মানে ভেরিয়েবল বিট রেট। তো সেটাও আমরা রাখতে পারি 1 প্যাসের ক্ষেত্রে। বাট এখানে টার্গেট বিট রেট আমরা হাই কোয়ালিটির জন্য আমরা 28 ইশ অর 32 এর মাঝামাঝি আমরা রাখার চেষ্টা করব। তো আমি এখানে 28 রেখে দিলাম। বাট আমাদেরকে এটা একটু লক্ষ্য রাখতে হবে যে আমরা যত হায়ার কোয়ালিটিতে আমরা টার্গেট বিট রেট আমরা স্পেসিফাই করে দিব, তত কিন্তু হাই কোয়ালিটির জন্য আমাদের ফাইল সাইজটার কিন্তু স্পেসটা অনেক বেশি নিবে। এটা একটু মাথায় আমরা নিয়ে রাখবো। বাট নরমালি আমি হচ্ছে প্রফেশনাল কাজের জন্য আমি 28 থেকে আমি 32 পর্যন্ত আমি বিট রেট আমি ইউজ করে থাকি। এবং আমরা হার্ডওয়্যার এনকোডিং থেকে অবশ্যই আমরা হার্ডওয়্যারটা দিয়ে রাখবো। যেহেতু আমরা একটা ভালো গ্রাফিক্স কার্ড ইউজ করতেছি বা গ্রাফিক্স কার্ড আমাদের এখানে এক্সিস্ট করে আমাদের পিসিতে। আর যদি সফটওয়্যার এনকোডিং হয় তাহলে কিন্তু গ্রাফিক্স কার্ডটা সেটা আ কাজ করবে না রেন্ডারের ক্ষেত্রে। তো এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। অডিও থেকে আমাদের এটা সব ডিফল্টই আমরা রাখবো AAC এবং 192 এবং মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে আমরা এখানে MP4 এবং স্ট্রিম ক্যাপাবিলিটি আমরা স্ট্যান্ডার্ডে রাখবো। যেহেতু আমরা পিসির মাধ্যমে আমরা এটাকে রেন্ডার করতেছি এবং আমাদের পিসিতেই মোস্টলি আমাদের দেখা হবে। আমরা এখানে ওকে দিয়ে দেন এখানে আমরা যদি ওকে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অলরেডি এখানে একটা টেমপ্লেট ক্রিয়েট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে আপাতত আ হাই কোয়ালিটির জন্য আমি এখানে HQ2 আমি রেখে আমি এখানে ওকে দিয়ে দিলাম। তাহলে দ্যাট মিনস কি হলো যে আমার এখন ফাইলটা বা প্রজেক্টটা আবার নতুন করে সেভ হচ্ছে। এখন ফ্যাক্টটা হচ্ছে যে আমি একটা টেমপ্লেট ক্রিয়েট করে রাখছি সারা জীবনের জন্য। যে যতক্ষণ ধরে আমি নতুন উইন্ডোজ আমি সেটআপ করব আমার পিসিতে বা আমার সফটওয়্যারটা কোনোভাবে যেন আমাদেরকে রিইনস্টল করতে যদি না প্রয়োজন হয় কখনো বা ভবিষ্যতে যতক্ষণ না আমরা রিইনস্টল না করব, ততদিন পর্যন্ত আমাদের এই যে অপশনগুলো থেকে আমরা যে HQকে যে হাই কোয়ালিটির জন্য আমরা এখানে জাস্ট ক্লিক করে দেন হচ্ছে আমরা এখান থেকে আমাদের স্পেসিফাই করে দিব আমাদের লোকেশনটা যে ডিফল্ট লোকেশন কোথায় থাকবে আমাদের ভিডিওটা। দেন হচ্ছে আমরা এখান থেকে সরাসরি রেন্ডারে ক্লিক করব। তো এইভাবে হবে কি আপনারা অনেক হাই কোয়ালিটিতে মানে সর্বোচ্চ হাই কোয়ালিটিতে আপনারা এখান থেকে আপনাদের এক্সিস্টিং যে ফাইলটা রয়েছে বা ভিডিওটা রয়েছে আপনারা হাই কোয়ালিটিতে এক্সপোর্ট করতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের একটা ছোট্ট একটা ট্রিকস এবং আপনারা চাইলে এখান থেকে আবার আপনাদের আ কাস্টম মেড থেকে আপনারা কিন্তু এখান থেকে আপনাদের কাস্টমাইজ করতে পারবেন। আপনাদের এই একই এক্সিস্টিং সেটিংস এর আন্ডারে আপনারা অন্য যে আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি এবং আপনাদেরকে আমি টিপস ট্রিকস এগুলো শেয়ার করেছি যে কখন আ কাজের সময় কোন ইনফরমেশন গুলো আপনারা মোস্ট ইউজ করবেন। এবং এখান থেকে আরেকটা যদি চান আপনারা যদি এখান থেকে কোনো কিছু ডিলিট করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনারা আবার মেক টেমপ্লেটে যাবেন। মেক টেমপ্লেটে গেলে দেখবেন এখানে আপনাদের ওই অপশন গুলো রয়েছে। তো আনটাইটেলড এর জায়গায় আমি এখানে রাখতে চাচ্ছি না। এজন্য আমি এখানে ডিরেক্টলি ডিলিট করে দিব। ডিলিট করে দিলে আমাদের এখান থেকে দেখবেন এখান থেকে চলে গেছে এবং আপনারা এই অপশন থেকে আপনারা সেটা দেখতে পাবেন না। তো আমি আরেকটা কাজ করব। আমি আপনাদেরকে আরেকবার দেখানোর জন্য আমি HQQ এখানে আমি ক্লিক করলাম। ফার্স্ট এ আমি এটাকে চুজ করে নিলাম আমাদের সেটিংস নেম থেকে। দেন হচ্ছে আমরা এটাকে যেহেতু ডিলিট করতে যাচ্ছি এখন এক্সিস্টিং সেটিংসটাকে, তাহলে আমরা এখান থেকে সরাসরি ডিলিট প্রেস করব এবং ওকে দিয়ে দিব। এখন যদি আমি এই ড্রপ ডাউনে আবার আমি যাই, তাহলে দেখবেন আমাদের এখানে HQQ কিন্তু এখন আর সেটা শো করতেছে না। এখানে কিন্তু HQQ নেই। দ্যাট মিনস হচ্ছে আমরা যে টেমপ্লেটটা ক্রিয়েট করেছিলাম সেই টেমপ্লেটটা এখন ডিলিট হয়ে গিয়েছে। আমাদের আপাতত আর এটা প্রয়োজন হচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের যদি কোন রকমের কোয়েরি থাকে এক্সপোর্ট রিলেটেড অথবা আমাদের আফটার এফেক্টস এর সফটওয়্যার আপনাদের কোন ইস্যু থাকে বা আপনাদের বেসিক প্রিন্সিপালস নিয়ে যদি কোন ধরনের কোয়েশ্চেন থাকে ভিডিও এডিটিং এবং আ এ মোশন গ্রাফিক্স অর অ্যানিমেশন রিগার্ডিং যদি কোন কোয়েশ্চেন করে থাকে, অবশ্যই আমাদের প্রাইভেট গ্রুপ সেক্টরে আপনারা সেখানে কমেন্টস করবেন। আপনাদের কোয়েরি গুলো পোস্ট করবেন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম।